ইমাম সাহেব যদি জুমার দিন ওয়াজ করে, আমি নতুন ইমাম আপনাদের মসজিদে জয়েন করেছি, আগে কত মসজিদে চাকরি গেছে, কুছ পরোয়া নিহি, আজকেও শোনেন ভালো করে, প্রথম জুমা পড়াচ্ছি, ভালো লাগলে আগামী জুমা আসবো না। আমি যতদিনে মসজিদের খতিব থাকবো, আল্লাহর আইনে মসজিদ চলবে, সভাপতির আইনে চলবে না। সভাপতি কয় হুজুর আমারও আপত্তি নাই, মুসল্লিরা কয় চালান আল্লাহর আইনে চলুক। সেক্রেটারির আইনে চলবে না, কয় জি। আমি ইমাম, আমার আইনেও চলবে না, আমি ভুল করলে আমারও লোকমা দেবেন, সবাই কয় জি। অনেক মুসল্লি মনে মনে কয় এতদিন একটা শক্ত হুজুর, কোনো আপত্তি কারো নাই, আল্লাহর আইনে মসজিদ চলবে, আল্লাহর ঘর, না করবে কোন বেড়া। এবার হুজুর বলতেছে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সংসদও চলতে হবে, সংসদ ভবনও চলতে হবে, গণভবন বঙ্গভবন চলবে, আদালত চলবে, জজকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব চলবে। এবার মুসল্লি দুই ভাগে সাথে সাথে বিভক্ত হয়ে গেছে। একদল নিরীহ মুসল্লি আপনাদের মতো, তারা কয় জি, আর যারা একটু নেতা টাইপের মুসল্লি, ওরা মাথা নোয়াইয়া কয় হুজুর তো রাজনীতি শুরু করছে। আল্লাহর আইনে মসজিদ চলবে, কারো আপত্তি নাই, কিন্তু আল্লাহর আইনে দেশ চলবে, একদল আপত্তি জানায়। তোমরা যারা আপত্তি জানাইছো, বুঝতে হবে রাসূলের সুন্নাহ পুরা জীবনে মানতে তুমি এখনো রাজি হতে পারো। তুমি হইলা সুবিধা